আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে গরুর মাংস দিয়ে একটা ভুনা খিচুড়ি রেসিপি শেয়ার করব। আর শীতের সকালে ধোয়া ওঠা এই খিচুড়িটা খেতে কিন্তু বেশ মজার হয়। তৈরি করে দেখাবো খুবই সহজ উপায়ে আর ঘরে থাকা খুবই অল্প উপকরণে। তো কথা না বাড়িয়ে চলুন কিভাবে এই মজাদার খিচুড়িটা তৈরি করতে হয় দেখে নিই। তো শুরুতেই এই খিচুড়িতে ব্যবহার করার জন্য আমি 1.5 কাপ পরিমাণ মুগ ডাল একটা ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। লালচে করে ভেজে নিতে হবে আর এটা কিন্তু অবশ্যই করতে হবে। খিচুড়িতে কিন্তু কাঁচা ডালটা ব্যবহার করা যাবে না, এভাবে ভেজে নিলে ফ্লেভারটা অনেক গুণ বেড়ে যায়। তো অনবরত নেড়েচেড়ে ভেজে নিয়েছি আর এটা কিন্তু ভাজার পর প্যানে রাখা যাবে না, সাথে সাথে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মসুরের ডাল। এই দুই রকম ডাল দিয়ে আজকের খিচুড়িটা রান্না করব। আমি এটাকে একটু 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব। এই দুই রকম ডাল দিয়ে কিন্তু ভুনা খিচুড়িটা অনেক বেশি মজার হবে। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস হাড় চর্বি সহ নিয়েছি, ছোট ছোট করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। আর 1 টেবিল চামচের চাইতে কিছুটা কম পরিমাণ টালা জিরা গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়েছি। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। সামান্য তেল এখানে ব্যবহার করব। তার আগে এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। এখন আমি খুব ভালোভাবে মশলাটাকে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে না হয়ে গেলে সরাসরি কড়াইতে দিয়ে দিব, এটা ম্যারিনেট করে রাখার কোনোই প্রয়োজন নেই। তো মাখিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে কিন্তু হাই আঁচে রাখতে হবে। তো মাংসটাকে আমি হালকাভাবে একটু নেড়েচেড়ে দেব। বাটিতে লেগে থাকা মশলাগুলোকে খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে একটু ধুয়ে দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণ পানি কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। মাংস থেকে যে পরিমাণ পানি বের হবে সেটা দিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে। তো এভাবে করে নেড়েচেড়ে দিচ্ছি আর 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ফিরে আসবো 5 মিনিট পর। 5 মিনিট কিন্তু হয়ে গিয়েছে। এখন ঢাকনা উঠিয়ে অনবরত মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু আর ঢাকনা দিব না, এভাবে করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার প্রয়োজন নেই। 10 মিনিটের মতো নেড়েচেড়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আমি 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু মাংসটা সিদ্ধ হতে অনেক সময় নেবে। ঢাকনা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। মাংসটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি, তো ঢাকনা দিয়ে অপেক্ষা করব আধা ঘন্টার জন্য। তো মাংসটা সিদ্ধ হতে থাক। আর এদিকে আমি ডালের মধ্যে 3 কাপ পরিমাণ পোলার চাল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমার 2 রকমের ডাল নেওয়া হয়েছে 2 কাপ পরিমাণ, আর চাল দিয়েছি 3 কাপ পরিমাণ। তো আমি চাল ডাল সব একত্রে মিশিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে সামান্য পরিমাণ গরম মশলা দিয়েছি, 2টো এলাচ, 2টো দারচিনি আর 2টো লবঙ্গ। একটা বড় সাইজের কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি একটু বেরেস্তার মতো করে ভেজে নেব। আর গরম মশলাটা কিন্তু আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন, এখানে চাইলে আপনারা পাউডার করেও ব্যবহার করতে পারেন। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো মরিচের গুঁড়া আর 1 চা চামচের মতো হলুদের গুঁড়া। সামান্য পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায়। তো হালকাভাবে একটু নেড়েচেড়ে দেওয়ার পর আরও 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, আরও দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা বাটা। যেহেতু মাংসের মধ্যে আমরা আদা রসুনটা আর মশলাগুলো ব্যবহার করেছি, তাই এখানে কিন্তু একটু কম পরিমাণে দিলাম। সামান্য লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এখন একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে সেই ধুয়ে রাখা চাল ডালটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু চাল ডালটা সরাসরি পানি থেকে উঠিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পানিটাকে ঝরিয়েও রেখে দিতে পারেন যদি অনেক বেশি ঝরঝরে খিচুড়ি খেতে চান। তবে আমার খিচুড়িটা আমি অনেক বেশি ঝরঝরে করে রান্না করব না, একটু নরম নরম হবে, একদম হোটেল স্টাইলে। তো এভাবে করে মশলার সাথে 2-3 মিনিটের মতো ভেজে নিতে হবে। যখন মশলাটার সাথে
এই চাল ডালটা খুব ভালোভাবে মিশে যাবে, তখনই কিন্তু এখানে পানি অ্যাড করে দিতে হবে। তবে এই কষানোটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, তাতে করেই খিচুড়িটার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। তো আমার এই ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখানে যেহেতু আমি চাল ডাল মিলিয়ে 5 কাপ নিয়েছি, তাই আমি এখানে নর্মাল পানি ব্যবহার করছি 10 কাপ পরিমাণ, মানে চাল ডালের ডাবল পরিমাণ ব্যবহার করছি। এখন একটু নেড়েচেড়ে নিচ্ছি। আপনারা যদি একটু বেশি ঝরঝরে খিচুড়ি পছন্দ করেন, সেই ক্ষেত্রে 1 কাপ পরিমাণ পানি কম দিবেন। ঢেকে দিচ্ছি বলক আনার জন্য, তাহলে তাড়াতাড়ি করে বলক চলে আসবে। তো বলক চলে এসেছে, আমি ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। এই সময় কিন্তু চুলার আঁচটা হাই ফ্লেমে থাকবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ। আস্ত কাঁচামরিচ ব্যবহার করছি যাতে করে ঝালটা বেশি না হয়ে যায়। ঢেকে দিচ্ছি আরও 10 মিনিটের জন্য, চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে। তো 10 মিনিট আমার হয়ে গিয়েছে। আবারও আমি ঢাকনা উঠিয়ে এভাবে করে নেড়েচেড়ে নিচ্ছি। পানিটা কিন্তু এখন গায়ে গায়ে লেগে গিয়েছে, খুব বেশি পরিমাণ কিন্তু পানি নেই। আবারও আমি ঢেকে দিলাম। আর এখন কিন্তু আমার মাংসটা অলরেডি অন্য চুলায় রান্না হয়ে গিয়েছে, পানিটা একদমই কমে গিয়েছে আর মাংসটা অনেকটাই সফট হয়ে গিয়েছে, তেলটাও কিন্তু উঠে উঠে এসেছে। আমি কিন্তু এক চুলায় মাংসটা বসিয়ে রেখেছিলাম আর অন্য চুলাতে খিচুড়িটা প্রসেসিং করে ফেললাম। এভাবে করে নিলেই কিন্তু অনেক ঝটপট রান্না করা যাবে। তো ওইদিকে আমার মাংসটা কিন্তু একদম পারফেক্টভাবে রান্না হয়ে গিয়েছে। এখন মাংসটা আমি খিচুড়িতে পুরোটাই দিয়ে দিলাম। আর মাংসের কালারটা দেখেই বুঝতে পেরেছেন এটা কতটা মজার হবে। এভাবে মাংস আর চাল ডাল খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মিক্স করে নিচ্ছি। তো মিশানো হয়ে গেলে এটাকে আবারও আমি প্রায় 5 মিনিটের জন্য দমে রেখে দিব। তার আগে এখানে আমি একটু বাটার ব্যবহার করছি 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে ঘিও ব্যবহার করে নিতে পারেন। ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। আমার খিচুড়িটা কিন্তু দেখেই বুঝতে পেরেছেন কত বেশি মজার হবে। আমার খিচুড়িটা অলরেডি রান্না হয়ে গিয়েছে, এটা এখন সার্ভ করে নিচ্ছি। হোটেলগুলোতে কিন্তু খিচুড়িটা এরকম একটু মাখো মাখোই হয়, খুব বেশি ঝরঝরে হয় না, তাই আজকে আমি এভাবেই তৈরি করে দেখালাম। তো মাংসটা কেমন সফট হয়েছে সেটাও কিন্তু আমি একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সেম প্রসেসিংয়ে চিকেন দিয়েও করে নিতে পারেন, তাহলে সময়টা আরও কম প্রয়োজন হবে। অনেক বেশি মজার হবে এই ভুনা খিচুড়িটা, বাসায় একবার হলেও ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।